দেশের পরিস্থিতি খুবই খারাপ, নেট বন্ধ, সব কিছু বন্ধ, যার কারণে ভিডিও ছাড়তে পারতেছি না। ছাড়ি নেই নেটের প্রবলেমের জন্য। নেট এখন আপাতত ঠিক হয়েছে, অনেক দিন পরে আজকে ভিডিও পোস্ট করব। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার ইউটিউব পরিবারের সকল সদস্য, আশা করি সকল আমার কলেজের বন্ধু বান্ধবী সবাই যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন, সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে রইল ভালোবাসা এবং অভিনন্দন। সবাই আশা করি ভালো আছেন আর সবসময় ভালো থাকার চেষ্টা করবেন। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং দেশবাসীর জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন। আমরা সবাই মিলে দোয়া ছাড়া তো আমাদের এখন কিছু করার নেই, তাই না? কারণ দেশের যে পরিস্থিতি বর্তমানে দাঁড়িয়েছে, সেটা আল্লাহ ছাড়া কেউ ঠিক করতে পারবেন না। সবাইকে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। সবার সুবুদ্ধি দান হোক এবং দেশটা শান্তিতে বসবাস করতে পারি, যাতে আমরা তো সবাই বাংলাদেশকে ভালোবাসি, তাই না? বাংলাদেশের মানুষকে ভালোবাসি। তো বাংলাদেশের জন্য আমরা যা কিছুই করি না কেন, সেটা আমাদের দায়িত্ববোধ থেকেই আমরা করি। তো বাংলাদেশকে ভালোবাসতে হবে, যারা আমরা বাংলাদেশের নাগরিক। তো আজকে একটি ভিডিও নিয়ে আসলাম। অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছে না আমার চ্যানেলে, তো সবাই ভিডিও ছাড়ছে কিন্তু আমি দেখতে পারছি না নেটের প্রবলেমের কারণে। জানেন তো সবাই যে দেশ জুড়ে নেটের অনেক সমস্যা ছিল, কয়েকদিন ঠিক হয়েছে, তবে সময়ের অভাবে ভিডিওটা এডিট করতে পারিনি এবং দিতেও পারতেছি না। তো আজকে যে লকডাউন যখন ছিল, মানে কারফিউ যখন ছিল, অফিস তো বন্ধ ছিল, বাসায় ছিলাম ঘরবন্দি। তো ঘরে থেকে অনেকগুলো কাজ করেছি, মানে ঘরের যাবতীয় কাজ করে ফেলেছি। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করছি, তারপরে ঘরের সবগুলো জিনিসপত্র ধুয়ে মুছে পরিষ্কার করে রাখছি। কারণ ঘরে বসে তো কোনো কাজ ছিল না, নেটও বন্ধ ছিল, কারো ভিডিও দেখতে পারছিলাম না বা কারোকে লাইক কমেন্ট কিছুই করতে পারতেছি না টোটালি। তো ঘরে বসে থাকতে নিজের কাছে এতটাই বোরিং লাগতেছিল। মানে আমি তো সবসময় চাকরি করে অভ্যস্ত, ঘরে কখনো ওইভাবে থাকি না, যার কারণে সাপ্তাহিক দিন বন্ধ পাই, সেই দিন ঘর সংসারে যতটুকু কাজ করার প্রয়োজন এতটুকুই করি। এছাড়া তো ঘরে তেমন কাজ করা হয় না। আম্মু আসে দেশের থেকে, আম্মু যখন আসে তখন সব আম্মু থেকে কাজগুলো করে দিয়ে যায়। আবার আমি শুধু ওই যে অফিস থেকে আসি, মানে সিম্পল যে কাজগুলো, ঘর ঝাড়ু দেওয়া, জামা কাপড় ধোয়া, এগুলো নিজের ব্যক্তিগত সংসারে যতটুকু প্রয়োজন রান্নাবাড়ি করা। এটা একটা টপিক। যখন আমি হামিম গ্রুপে চাকরি করতাম, এখানে বেস্ট অফ ওয়েলফেয়ার অফিসার হিসাবে পুরস্কারটা দিয়েছিল হামিম গ্রুপের মাননীয় মহোদয়, এখন বর্তমানের এমপি একে আজাদ স্যার, সে আমাকে এই ট্রফিটা দিয়েছিলেন। সাথে টাকাও ছিল অনেকগুলো। তো আমি অনেক ভালো কাজ করার চেষ্টা করি, যেখানেই কাজ করি না কেন আমি সব জায়গাতে নাম্বার 1 হিসাবে কাজ করি। মানে আমি চাই না আমি যেখানে কাজ করি সেটাকে আমি নিজের প্রতিষ্ঠান মনে করে কাজ করি, আমার দায়িত্ব অবহেলায় কোনো ত্রুটি থাকে না। কিন্তু কিছু মানুষের মানে সমস্যা, কিছু মানুষ আমাকে পছন্দ করে না, কারণ আমি তো সবার উচিত কথা বলি, আর সবার মনে করেন যে ভুল ত্রুটি ধরিয়ে দাও। আমার চাকরিটাই এমন, আমি তো একজন ওয়েলফেয়ার অফিসার, আর ওয়েলফেয়ার অফিসার তো জানেনই যে মানে শ্রমিকের কল্যাণের জন্য কাজ করা, আর শ্রমিকের কল্যাণের জন্য কাজ করতে গিয়ে আমাকে অনেক ধরনের অনেক কিছু সহ্য করতে হয়। তারপরেও কি করব, পড়াশোনা করেছি চাকরি করার জন্য। তো এই যে পড়াশোনাটা করে চাকরি করতেছি, ভালো লাগতেছে, সংসারের জন্য আয় হচ্ছে। মানে যে একটা মেয়ে স্বাবলম্বী না হলে আসলে তার জীবনটাই বৃথা। আমি বলতে চাই যে প্রত্যেকটা মেয়ে স্বাবলম্বী হোক,
প্রত্যেকটা মেয়ে হচ্ছে নিজের পায়ে দাঁড়াক। মানে মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়ানোটা খুবই খুবই জরুরি। মেয়েরা যদি মনে করেন যে ঘরে শুধু ঘর গোছানো, জামা কাপড় ধোয়া, ঘরের কাজ করা, মানে ছেলেরা যখন বিয়ে করে একটা মেয়েকে নিয়ে আসে তখন মনে করেন পুরো সংসারের দায়িত্ব তো তার উপরেই পড়ে। তো এগুলোর পাশাপাশি আমরা মেয়েরা যদি নিজেরা একটু স্বাবলম্বী হই, দেখবেন নিজের ওয়েটটা কতটা উপরে ওঠে। আর হচ্ছে কথা কি যে স্বাবলম্বী না হলেও দেখা যায় যে অনেক স্বামীরা আছে যে মানে পরিবারের সাথে অনেক খারাপ আচরণ করে তার ওয়াইফের সাথে। তো এটা আসলে যখন আপনি স্বাবলম্বী হবেন বা হচ্ছে কাজকর্ম নিজে কিছু ইনকাম করবেন, তখন দেখবেন যে আপনার ভিতরে মানসিক একটা শান্তি কাজ করবে, যে দিন শেষে যখন আপনি বাসায় আসবেন তখন আপনার খুবই ভালো লাগবে। তো সবাই তো চাকরি পছন্দ করে না। তো আমার যেটা মানে আমার দিক থেকে আমি মেয়েদেরকে বলতে চাই, আমি মনে করি যে প্রত্যেকটা মেয়ের হচ্ছে স্বাবলম্বী হওয়া দরকার। মেয়েরা যদি স্বাবলম্বী না হয় তাহলে তার জীবনে মনে হয় জন্ম নেওয়াটাই বিধায়। কারণ আমরা অনেক মেয়েরা আছি যারা আমরা মানে ঘরে অনেক সমস্যায় সৃষ্টি হয়, অনেক কিছুই হয়, আমরা কিন্তু মানে প্রকাশ করতে পারি না। নির্যাতনগুলো প্রকাশ না করার কারণে আমাদের দেখা যায় ওইখানে ওই অবস্থায় তার সংসারে ধুকে ধুকে মরতে হয়। তারপরে হচ্ছে কাজকর্ম তো আছেই। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো হচ্ছে এই যে মানে যে এতটা ময়লা পড়ছে সব কিছু জিনিসের উপরে, এটা হচ্ছে গ্লাস ক্লিন দিয়ে আমি এটাকে পরিষ্কার করে নিই, মানে সবগুলোই আমি পরিষ্কার করতেছি এভাবেই পরিষ্কার টরিষ্কার করে। এখন হচ্ছে দুপুরের সময়, মানে 3টে বেজে গেছে, তারপর আমি লাঞ্চ করি নাই, সকালে নাস্তাও করি নাই, মানে যে আমার এখন অনেক খিদে পেয়েছে তো ভাবলাম একটু খেয়ে নেই। তো সকালে রান্না করেছিলাম হচ্ছে ভাত, সাদা ভাত রান্না করেছিলাম, আর হাজব্যান্ড আবার এখন ডিমের রোস্ট রান্না করলো। তো রোস্টের রেসিপিটা নিতে পারলাম না কারণ আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম। তো ডিমের রোস্ট রান্না করছি, খেয়ে দেখি কেমন হয়। হয়তো বা ভালোই হবে, কারণ ছেলেরা মাঝে মধ্যে রান্না করলে না ওদের রান্নাটা কিন্তু ভালো লাগে, কিন্তু ওরা না রান্না করতে চায় না। মানে যে মেয়েরা যেটা ধৈর্য সহকারে করতে পারে ছেলেরা ওটা ধৈর্য সহকারে করতে পারে না। আল্লাহ তাআলা মেয়েদের মধ্যে একটা আলাদা একটা বৈশিষ্ট্য গুণ দিয়ে দিয়েছেন। মেয়েরা অনেক ধৈর্যশীল, তা না হলে দেখেন মেয়েরা সংসারে কত কাজ করে তারপরে ধৈর্য হারায় না। আর ছেলেদের আপনি একটু কাজ সংসারে করতে দিবেন, ওদের ধৈর্য শেষ হয়ে যাবে। তো হাজব্যান্ডের ডিমের রোস্টটা আসলেই অনেক মজা হয়েছে, খুবই দারুণ। মানে ও হচ্ছে মাঝে মধ্যে হুট করেই ওর মানে যেটা খেতে ইচ্ছা করে বলবে, ও নিজেই রান্না করে। তো আমার এই পর্যায়ে খাওয়া দাওয়া শেষ। আর হচ্ছে সকালে আরও কিছু রান্না করেছিলাম, সেটা হচ্ছে মাছ ভুনা করেছিলাম, আর একটা মাছ ভর্তা বানিয়েছিলাম, সেগুলো তো দেখানো হলো না। ঠিক আছে, এ পর্যায়ে যে আবার কাজ শুরু করলাম। তো এটাই যে ফুল, ঘরে যে আর্টিফিশিয়াল ফুলগুলো ছিল সেগুলো হচ্ছে আমি এগুলো পরিষ্কার করা হয় নাই। তো এগুলো পরিষ্কার হচ্ছে হুইল পাউডার দিয়ে আমি সবগুলো ফুল হচ্ছে ভিজিয়ে রেখেছি। কারণ হচ্ছে এই ফুলগুলো হচ্ছে ধোয়ার পরে এতটা চকচকে হবে যা বলার মতো না, এতই ভালো লাগবে। কারণ আমার বাসাটা আবার হচ্ছে মনে করেন যে উপরে তো 7-6 তলা, তো মনে হয় সব ধুলাবালি সব আমার রুমেই আসে। আমি তো সারাদিন বাসায় থাকি না, জানালা দরজা সব তো বন্ধই থাকে। মানে বেলকনির দরজাটা খুলে রাখি, কারণ হচ্ছে ঘরের মধ্যে তো একটু আলো বাতাস আসার দরকার আছে, তাই না? তার জন্য আমি সবসময় বেলকনির দরজাটা খুলে রাখি, হয়তো বা ওখান দিয়েই। তো আজকে আমার প্ল্যান ছিল যে এগুলোকে আমি আজকে পরিষ্কার করব। পরে কি করেছি, যত ঘরে আর্টিফিশিয়াল ফুল রাখা আছে আমার সবগুলোরে মনে করেন যে হুইল পাউডার 1 বালতি দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো এটা হচ্ছে অনেক এখন পরিষ্কার হয়ে যাবে। এই যে 2টা পাখাও ছিল, মানে যখন কারেন্ট থাকে না তখন এই যে পাখা 2টা ব্যবহার করতাম। চার্জার ফ্যান আছে মাঝে মধ্যে, আবার চার্জার ফ্যানও চার্জ থাকে না। তো এগুলো আমি যে ধুয়ে মুছে শুকাইতে দিব, শুকানো হইলে পরে এটাকে উঠে যে জায়গায় ছিল সেখানেই রেখে দেব। তো সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।